13ই জানুয়ারি মহাকুম্ভের সূচনা থাকবে 2000 ড্রোন লাইটের মাধ্যমে পুরাণের গল্প, সমুদ্র মন্থন ও অমৃত কলসের গল্প থাকবে। আকাশে দেখানো হবে পুরাণের গল্প। 13ই জানুয়ারি থেকে আকাশে আলোর খেলা, অর্থাৎ যেদিন মহাকুম্ভের সূচনা হচ্ছে সেদিনকেই আকাশে আলোর খেলা দেখানো হবে পুরাণের গল্প। থাকবে 2000 ড্রোন লাইট, আর সেই ড্রোন লাইটের মাধ্যমে কিন্তু তুলে ধরা হবে পৌরাণিক গল্প, সমুদ্র মন্থন ও অমৃত কলসের গল্প। যেমনটা জানা যায় পুরাণ অনুসারে যে সমুদ্র মন্থনের পর যখন অসুররা অমৃতের ভাগ নেওয়ার জন্য বসেছিল, সে সময় বিষ্ণু মোহিনীর রূপ এসে অসুরদের থেকে অমৃত উদ্ধার করেন, আর সেই অমৃত অসুরদের থেকে দূরে নিয়ে যাওয়ার সময় 4 জায়গাতে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই 4টি জায়গা হলো প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক, অর্থাৎ 4টি জায়গার মধ্যে একটি জায়গা হলো এই প্রয়াগ। আর 13ই জানুয়ারি সেখানেই হতে চলেছে মহাকুম্ভের সূচনা। থাকবে 2000 ড্রোন লাইট, আকাশে দেখানো হবে পুরাণের গল্প। মহাকুম্ভে 30 দিন ধরে হবে মহাযজ্ঞ করবেন 1100 সাধু। হিন্দু হিতে 1 মাস ধরে মহাযজ্ঞ চলবে। গো হত্যা বন্ধের জন্য প্রার্থনা হবে সেই যজ্ঞতে, এবং যজ্ঞস্থলে রয়েছে 324টি যজ্ঞকুণ্ড, রয়েছে 9টি শিখর। অর্থাৎ বলা যেতেই পারে যে প্রয়াগরাজে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, কারণ বলা যেতে পারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 13ই জানুয়ারি শুরু হতে চলেছে এই মহাকুম্ভের উৎসব। সেখানে 30 দিন ধরে মহাযজ্ঞ চলবে। কুম্ভমেলা উপলক্ষে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের, যার পোশাকি নাম মহাকুম্ভ টিকিট আপনার কাছে। এই পদ্ধতিতে ইউটিএস এর মাধ্যমে টিকিট কাটা যাবে। এই ইউটিএস এর মাধ্যমে টিকিট কাটা গেলে কি হবে, মিলবে টিকিট প্রিন্টেরও সুবিধে, যার ফলে উপকৃত হবেন ত্রিবেণী সঙ্গমে আসা লক্ষাধিক ভক্ত। অর্থাৎ ভক্তদের কথা মাথায় রেখেই কুম্ভ মেলা উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে, আর যার পোশাকি নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ টিকিট আপনার কাছে। এই পদ্ধতিতে ইউটিএস এর মাধ্যমে টিকিট কাটা যাবে, আর টিকিট কাটলে মিলবে টিকিট প্রিন্টেরও সুবিধা, যার ফলে যারা প্রয়াগরাজে আসছেন, অর্থাৎ ত্রিবেণীর সঙ্গমে আসা লক্ষাধিক ভক্ত উপকৃত হবেন। এই যে রেলের তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সেই কারণে। বারো বছর পর শুরু হচ্ছে মহাকুম্ভ। প্রয়াগরাজে যেতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সুযোগ বারবার আসে না প্রয়াগরাজে, তাই এবার ঘুরে আসুন। মহাকুম্ভে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। 12 বছর পর শুরু হচ্ছে মহাকুম্ভে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। प्रवासी भारतीय एक्सप्रेस ट्रेन शुरू करने का अवसर मुझे मिला। इसमें करीब 150 लोग टूरिज्म और आस्था से जुड़े 17 डेस्टिनेशन का टूर करेंगे। यहां ओडिशा में भी अनेक स्थान हैं जहां आपको जरूर जाना चाहिए। प्रयागराज में महाकुंभ शुरू हो रहा है। ये मौका लाइफ में बार बार नहीं मिलता, वहां भी आप जरूर होकर आए। রিপাবলিকে সুপার এক্সক্লুসিভ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি এডিটর ইন চিফ রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে মুখোমুখি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সমস্ত তীর্থযাত্রীদের স্বাগত কুম্ভে, বাংলার সমস্ত তীর্থযাত্রীদের স্বাগত। প্রয়াগরাজে বাংলার জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা যোগী আদিত্যনাথের। যোগীজি, বাংলার মানুষ আপনার খুব বড় ফ্যান, খুব আপনাকে সাপোর্ট করে। আপনি বাংলার মানুষকে কি মেসেজ দিতে চান? বাংলাতে গঙ্গাসাগর মেলা হচ্ছে, আর কুম্ভ থেকে মানুষ আসছে, কুম্ভে অনেক লোক আসবে। সবাইকে যে সনাতনী বাঙালি, ওদেরকে কি বলতে চান আপনি? একটু আমাকে, আমার রিপাবলিক বাংলার দর্শককে বলে দিন।
अरुण जी, मैं सबसे पहले रिपब्लिक बांग्ला को अपनी शुभकामनाएं देता हूं। गंगा सागर हमारा पावन तीर्थ है और हमारे यहां तो मान्यता है कि सारे तीर्थ बार बार, गंगा सागर एक बार, यानी जीवन में एक बार गंगा सागर जरूर जाना चाहिए। और ये मेरा सौभाग्य है कि मुझे 2-3 बार गंगा सागर जाने का अवसर प्राप्त हुआ। महाकुंभ का आयोजन 144 वर्ष के बाद ये मुहूर्त आ रहा है और 12 वर्ष के बाद महाकुंभ का एक पुण्य आयोजन प्रयागराज में होता है। पूरा देश और पूरी दुनिया प्रयागराज में आने को उत्सुक है और हम लोगों ने भी एक पूरी तैयारी की है, चाहे वह केंद्र सरकार हो चाहे वह राज्य सरकार हो, दोनों ने मिलकर के अपने अपने अनुसार श्रद्धालुओं की सुविधा, उनकी सुरक्षा, उनकी सुव्यवस्था और सब कुछ एक डिजिटल प्लेटफॉर्म पर भी पब्लिक को उपलब्ध कराने के लिए एक व्यवस्था की गई है। सचमुच इस अवसर पर आध्यात्मिक और सांस्कृतिक विरासत के एक अद्भुत छटा प्रयागराज में देखने को मिलेगी और उस विरासत के साथ जुड़ने का एक अद्भुत अवसर होगा। मैं देश और दुनिया से आने वाले सभी श्रद्धालुओं को और खासतौर पर बंगाल से आने वाले, क्योंकि बंगाल हमारी आध्यात्मिक विरासत की एक बहुत महत्वपूर्ण भूमि रही है, एक बहुत महत्वपूर्ण रही आध्यात्मिक विरासत की एक बहुत महत्वपूर्ण भूमि रही है और देश की आजादी के आंदोलन को भी एक नई दिशा बंगाल ने दी थी। तो बंगाल से आने वाले अपने सभी श्रद्धालुओं को भी और सभी वहां से आने वाले नागरिकों का भी, मैं माताओं बहनों का, वहां के नौजवानों का, वहां से आने वाले हर श्रद्धालु का मैं प्रयागराज में हृदय से स्वागत करता हूं, अभिनंदन करता हूं। मैंने तो वहां की राज्य सरकार को भी पत्र लिखा है कि एक पंडाल अलग से बंगाल से आने वाले श्रद्धालुओं के लिए लगे और अगर वह उसमें कोई सहयोग की अपेक्षा रखते हैं तो हमारी सरकार उसमें सहयोग करेगी, लेकिन अच्छा होगा जिससे आने वाले किसी भी श्रद्धालु को कोई दिक्कत न हो, कहीं कोई समस्या न होने पाए और इस कार्यक्रम के साथ हमारी सरकार वहां पे जुड़ेगी। बहुत बहुत धन्यवाद। যোগী আদিত্যনাথ বলেছেন কি বেঙ্গল থেকে, পশ্চিম বাংলা থেকে যারা আসবেন ওদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্টও করা যাচ্ছে। তো এটা খুব বড় কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ যোগী আদিত্যনাথজি। রিপাবলিক বাংলার যত আমাদের দর্শক আছে ওরা অনেক ধন্যবাদ করবে আপনি যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এটার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।